আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবরে। আজকে সকাল সকাল দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার একটা রেসিপি বানানো যায় সেটা কিন্তু আনবিলিভেবল। সিরিয়াসলি আমি এই রেসিপিটা আমার লাইফে আমি ফার্স্ট টাইম বানাইছি, আর বানানোর বাদে আমি যে রিভিউ পাইছি এটা মানে খাওয়ার মতো নাই। ফুলকপির ডাটা দিয়ে আজকে আমি কিতা বানাইলাম আপনারা দেখাইমু। প্রথমেই আমি ফুলকপির ডাটাগুলো ক্লিন করে লই আইছি, আর পরে আমি এখানেও পেঁয়াজ রে খাটিয়া আস্তা কিছু রসুনের খোয়া আর ওই লগে কিছু কাঁচামরিচ রে আস্ত লই আইছি। সুন্দর করে ক্লিন করি একটা প্লেটের মাঝে তুলিয়া লইছি। পরে আমি একটা ফ্রাই প্যান দিলাইলাম আর তার মাঝে দিলাইলাম সরিষার তেল। সরিষার তেলটা যখন একটু গরম হইয়া আইব ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করলাম। সরিষার তেলের মাঝে কিন্তু এইবার আমি যে কাটিয়া রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা দিলাইলাম। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, এর লাগে দেওয়ার সাথে সাথে দেখো একটু সিটখার। সো যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি সব জিনিসগুলা অ্যাড করে দিলাইলাম, আর একটু সময় ওয়েট করলাম সফট হইবা লাগে। এটা কিন্তু আমি বেশি সফট করতাম না, জাস্ট একটু বাজা বাজা করবো, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবো। ক্রাঞ্চি ক্রাঞ্চি হওয়া পর্যন্ত ওয়েট করবো। পরে আমি এইগুলোর মাঝে দিলাইলাম সল্টটা দিয়ে আর একটু সময় আমি লাড়াছাড়া করিয়া দিমু। তারপরে আমি কেন অ্যাড করলাম লাল মরিচ। লাল মরিচটা শেষে অ্যাড করার কারণ হইল গিয়ে আগে দিলে তেলের মধ্যে লাল মরিচটা কিন্তু জ্বলি গেল অনে। এখন তো আর কারণ হইল গিয়ে এখন একটু সময় বাজা বাজা ওইব, আর যখন একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব হইব তখনও আমি এগুলারে নামাইলিমু। এই যে আমার পেঁয়াজ, মরিচ আর রসুনের কোয়াগুলো কিন্তু ওই গেছে, এখন আমি এগুলারে নামাই নিলাম। দেখো মশলাটা কিন্তু কত সুন্দর হয়েছে। এইবার আমি সেম ফ্রাই প্যানটা ইউজ করবো, আর যে ফুলকপির ডাটাগুলা যে আমি রাখছিলাম ওগুলা ক্লিন করে সুন্দর করে খাটিয়া লই আইছি। আর এখন আমি ফ্রাই প্যানের মাঝেও দিলাইলাম, দিয়া এখন সামান্য পানি দিমু, দিয়া পানির লগে এইটারে সুন্দর করিয়া আমি সিদ্ধ হইতে দিমু। কম হইলেও 10 থেকে 15 মিনিট, কারণ ফুলকপির ডাটাটা অনেক শক্ত আছে, এটারে আমরা সফট করতে হইব। আর সফট করার জন্য আমরা একটু সময় কেন 10 থেকে 15 মিনিট ওয়েট করিয়া এটারে সিদ্ধ করতে হইব। এমনভাবে সিদ্ধ করবো যাতে সব পানি একবারে কিন্তু এই সিদ্ধর লগে লগে পানিটাও শুকাই যায়। আর এখন আমি রাখিয়া দিলাইলাম একটা লিড দিয়া। আর দেখো আমরা এটার ব্লক আইছে উঠিয়া আরেকবার আমি কেন লাড়াইয়া ছাড়াইয়া দিলাইলাম ঠিক করিয়া, যাতে নিচে না লাগে বা না জ্বলে। যখন এটা হাফ সিদ্ধ হয়ে যাব তখন আমি এখানে দিলাইলাম টার্মারিক পাউডার। হলুদের পাউডারটা দেওয়ার পরে আর একটু সময় লাড়াইয়া দিমু। এইবারে অ্যাড করে লিমু লবণ। লবণটা কিন্তু মাস্ট দিবা, লবণটা ভুলা যাইতো নাই। লবণ বুলি লিলে তো পুরা খানিটাই মাটি হয়ে যাব। এখন সিদ্ধ হওয়ার পরে এটা আমি নামাইয়া রাখি দিছি, আর এখন সেম ফ্রাই প্যানটাই আমি আবার ইউজ করি। আর এখানে আমি কিছু অলিভ অয়েল দিলাইলাম, আর আমি এখানে চাপা শুটকিটারে খুব সুন্দর করে ক্লিন করিয়া লই আইছি, আর তেলের মাঝে চাপা শুটকিটাও আমি ফ্রাই করি লিমু। শুটকিটা খুব ভালো করে ফ্রাই করতে হইব, যাতে শুটকির ভিতরে যে খাটা আছে খাটাটাও কিন্তু মিশি যায়। আর একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি করিয়া শুটকিটারে কিন্তু আমি ফ্রাই করবো। এক সাইড ওইয়া হলে আদার সাইডও আমি সমান করিয়া ভাজি লাইমু। একটু বালা করে লাড়াইয়া ছাড়াইয়া দিতে হইব। শুটকিটা সুন্দর করে বাজা হয়ে গেছে, এখন আমি একটা হামানদিস্তা লই লিছি, আর এটার মাঝে সব জিনিসগুলাই আমি ডালিয়া দিলাইমু। আর এখন একটা এই কুটনি দিয়ে আমি কুটি লিমু বালা করিয়া। এর উপরে কিন্তু আমি বাজা শুটকিটাও অ্যাড করি লিমু। এইবার এটা কুটার ফালা, এটা এমন সুন্দর করে কুটতে হইব যাতে এই যে কাঁটাগুলো আছে এই কাঁটাগুলো একবারে ইয়ে হয়ে যায়, নিমেষ হয়ে যায়।
আনাইলে খাটাগুলা কিন্তু মুখমার বা গলাত লাগে যদি এগুলোতে প্রবলেম করব। সো খুব সুন্দর করিয়া আমি হামান দিস্তার যে শিলটা দিয়ে আমি খুব বালা করি ইটারে আমি কুটি লিছি। এইবার আমি এই যে সিদ্ধ করি রাখা ফুলকপির ডাটাগুলারেও আমি বালা করিয়া কুটি লাইলাম। এইবার কুটা সব মশলা আর সব ইনগ্রিডিয়েন্টগুলা আমি দিলাইলাম ফ্রাই প্যানের মাঝে দিয়া আর একটু সময় আমি এটারে বালা করে মিক্স করমু টুগেদার। আর সব শেষে ধনিয়া পাতা দিয়া এই তো এখন সার্ভিং করার পালা। আপনারা দেখো এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, বিশ্বাস করতে না। এটার বাইজে রিভিউ আইছে, আপনারা অবশ্যই এটা বানাইয়া খাইবা। আর ফাতমামি কুকিং চ্যানেলের লগে থাকবা। আল্লাহ হাফিজ। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। বিশ্বাস করতে না, একবার খাইলে বারবার মন চাইব এটা খাইবা লাগি। সো দেরি না করিয়া এখন ওই এই জিনিসটা বানাইয়া খাইবা।